আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মাছ দিয়ে ফুলকপি রান্না এই খাবারটা তো আমরা সবসময় খেয়ে থাকি। আজ চেষ্টা করব মাছ ছাড়া দুর্দান্ত স্বাদের ফুলকপি রান্না রেসিপি শেয়ার করছি। আমি এখানে বড় সাইজের একটা ফুলকপি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে নেব। ফুলকপিটা আমি 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিচ্ছি। 5 মিনিট আমার ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চালনি দিয়ে ফুলকপিটা সেঁকে নিচ্ছি। সবগুলো ফুলকপি আমার উঠানো হয়ে গেছে। এখন আমি গরম পানিটা ফেলে দিচ্ছি। এরপর প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আজকে আমি কম তেল দিয়ে এই ফুলকপিটা রান্না করব। দিয়ে দিলাম ফোড়ন, কালো জিরা, 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে মিশিয়ে রেখেছিলাম 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম বাদাম বাটা 1 চামচ, 1 চামচ টক দই। এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে তরকারিটা খেতে খুবই মজার হয়। এরপরে দিয়ে দিলাম ফুলকপিটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ফুলকপির তরকারিটা রুটি, পরোটা, লুচি, নান, গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। এরপরে আমি আরও 5 মিনিটের মতো ফুলকপিটা জাল করে নেব। এখন দিয়ে দিলাম উপর থেকে একটা টমেটো, 4 থেকে 5টা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা স্বাদ ও ফ্লেভারের জন্য। এখন মশলাটা ফুলকপির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটা রেখে দেব দমে 5 মিনিট, যাতে মশলাটা ভালো করে ফুলকপির ভিতর ঢুকে যায়। আশা করছি আমার আজকের এই ফুলকপি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।